বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও মোটামুটি আছি, কিন্তু মোটামুটি থাকলেও একটা চিন্তা। এই যে বৃষ্টি একভাবে নেমে আছে, মানে কমছেই না। আমাদের মতন ঘরে এত সমস্যা হয়ে যাচ্ছে যে কি বলবো। প্রথমত আমার বর বেরোতে পারছে না টোটো নিয়ে, যেহেতু টোটোর সাইডে পর্দা নেই, এই নেই। আর এত বৃষ্টি হচ্ছে, মানে একদম পুরো ভিজে যাচ্ছে, সিট পিট সব ভিজে যাচ্ছে। আর আমাদের মানে টোটো নিয়ে না বেরোলে আমাদের তো মানে সব দিক দিয়ে সমস্যা হয়, যেহেতু ওতেই তো আমাদের রুজি রুটি। আর বেরোতে পারছে না, এত অসুবিধা হচ্ছে। শুধু ঝমঝমিয়ে 3-4 দিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে। এখন একটু ঝিরঝির করে পড়ছে, তা একটু বেরিয়েছে। আজকে একটা ভাড়া নিয়ে চাও খাইনি, বেরোলো। কারণ একটা ফোন আসলো, তাই বেরিয়েছে। তা এত খারাপ লাগছে, রাস্তায় জল জমে যাচ্ছে, এই জমে যাচ্ছে, কী করে বেরোবে, কী করে করবে, মানে খুব টেনশান আমাদের যে ঠিক মতো নাই হলে। হ্যাঁ, বৃষ্টিটা হোক, আমরা বলছি না বৃষ্টি হবে না, কিন্তু এইভাবে বৃষ্টিটা হচ্ছে, এতটাই ক্ষতি আমাদের হচ্ছে। আমাদের কোনো তো স্টকে জমানো কিছু নেই, ওর জন্য আমাদের খুব সমস্যা হয়ে যাচ্ছে। আমি জানি না কী হবে, খুব চিন্তা লাগছে। না কোনো কিছু বেরোতে পারছে না কিছু, খুব সমস্যা হচ্ছে। তার মধ্যে আমাদের টোটোটা মানে সারাই করে দিয়েছে, এত বিচ্ছিরি করে দিয়েছে, এতগুলো টাকা নিয়ে আমাদের টোটোটা ঠিক করে দিয়েছে, মানে একদম বাজে করে দিয়েছে। এটার জন্য আমি মানে ওখানে গিয়েও আমাদের বলতে হবে, কাস্তাপাড়ায় গিয়ে এটা হয়েছে সবার বুদ্ধিতে। যাই হোক, এখন এটাকে তো তুলতেই হবে, কী করা যাবে। বেরিয়েছে এখন একটু বৃষ্টিটা, একটু আকাশ তো পরিষ্কারই রয়েছে, কিন্তু ওই যে জমজমিয়ে নামছে। আর এত বৃষ্টি হচ্ছে, যখন নামছে প্রায় মানে খুব জোরে হয়ে যাচ্ছে, জল জমে যাচ্ছে রাস্তায়। চলো আগে চাটা করে নিই, চা করে তারপর একটু চা খাবো। ও তো বেরোলো, মনে হয় শ্যামনগর ডাক্তারখানায় নিয়ে গেল। এখানে ওরা সবসময় যায় আমাদের টোটো করে। হ্যাঁ, চা, দুধ, পাউরুটি এসব এনে দিল। এখন চাটা করে নিই, তারপরে আসুক। এদিকে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে দুধটাও বসিয়ে দিয়েছি। চাটা আস্তে আস্তে হোক। বাবা তো এই গেল একটা ভাড়া নিয়ে, ওই যে রবিদা, মানে হয়ে গেছে চা। এইদিকে পাউরুটি আছে। এখানে বেগুন নিয়ে বসে গেছি, বেগুন ভাজা করব, আর পটল ভাজা করব, আর এখানে মোচার এটা ভাজা করব। আজকে ডালের সাথে এগুলো ভাজাভুজি খাওয়া হবে। চলো আগে কেটে নিই। আজকের মেনু দেখো, এখানে ডিম সেদ্ধ হচ্ছে, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ হচ্ছে। আর এখানটায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ভাজাগুলো করব। আর এখান প্রেশারে তো ডাল করে নিয়েছি, শুধু ফোড়নটা দেব। বেগুনটা দিয়ে দিলাম। একটা সাইড দিয়ে পটলগুলো 2-4টে দিয়ে দিচ্ছি, তাহলে এটাও হয়ে যাবে একটা। ডিমটা নাবিয়ে নেবো, এখন ছাড়িয়ে নেব। ডিমটা ছোলা হয়ে গেছে, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু তেলও দিয়ে দিচ্ছি। দেখো, ডিমগুলো দিয়ে দেবো। কেটে নিয়েছি, তার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। লেগে যাস না বাবা, তাহলে ভেঙে যাবে সব।
একটু জিরে দিয়ে দিলাম এটায়। জিরেটা একটু নাড়াচাড়া করে নিই। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে পটলও ভাজা হয়ে গেছে, বেগুন পটল। দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। আচ্ছা, এখানে এবার আলুটা দিয়ে দেবো। আলুটা একটু ভাজা হোক, তারপরে মশলা দেবো। এর মধ্যে টমেটো দিয়েছি, আর এখানে এবার একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, আর জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আচ্ছা, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুব বেশি দেব না, দিয়ে দিলাম। আর একটু মশলা দিয়ে দেবো। মশলাটা জমে গেছে, মশলাটা দিয়ে দিলাম, খুব বেশি দেবো না। আর একটু নুন দিয়ে দিচ্ছি। কষিয়ে জল দিয়ে দেবো। এটা হয়ে গেল, এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিমটা দিয়ে একটু সামান্য জল দিয়ে দিই, নাড়তে সুবিধা হবে। ওরা সব ভাজা ডিম দিয়ে খেয়ে নিল, ডাল ভাজা ডিম ভাজাভুজি করেছি, ওই দিয়েই খেয়ে নিল। বসে আছে মোচার চপ খাবে বলে, বড় মেয়ে বসে আছে। তাহলে আর তাড়াতাড়ি খাওয়ার মানে কি? বসেই যখন থাকতে হবে, তাহলে একবারে নিয়েই সব খেতে। জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, খুব বেশি জল দেবো না, কেন ডাল করেছি। ফুটবে না দিতে হবে। আর এখানে মোচার চপ করব বলে এখানে নিয়ে নিয়েছি মোচা, কুচিয়ে নিয়েছি। মোচার যে ভেতরেরটা ছিল ওটা কুচিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, হলুদ, টমেটো, নুন, আর একটু মশলা দিয়েছি, রসুন বাটা, আদা বাটা দিয়েছি, আর দিয়েছি একটু চিনি দিয়েছি সামান্য। আর এইখানে আছে বেসন, বেসনটাও দিয়ে দিলাম, বেসনটা একটু চেলে নিয়েছি। আর দেব চালের গুঁড়ি, চালের গুঁড়িটা দিলে মচমচে একটা ভাব আসবে। সবই দিয়ে নিয়েছি, এমনি মাখা হয়ে যাবে, আর ইয়ে দিতে হবে না, জল দিতে হবে না। এটার মধ্যে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম, এখানটায় হালকা ধনেপাতা দিয়ে দিয়েছি, নামিয়ে ফেলেছি, একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। আর এই যে এটা মাখা হয়ে গেছে, আর এর মধ্যে একটু ধনেপাতা কুচিয়ে দিয়েছি, আর কড়াইও চাপিয়ে দিয়েছি। এবার এটা করব, একটু ধনেপাতাটা মাখিয়ে নিই। এখানটায় হলো একটু লেবুও দিয়ে নিয়েছি, লেবুটা দিলে এটা খেতে খুব ভালো লাগবে। আর এবার এগুলো ঠিক এরকম আকারে, গোল দেবো না, একদম এই আকারে এটা ভেজে নেব। এইভাবেই দিয়ে দিচ্ছি, মানে ভালো হবে। তাহলে আকারটা খেতে খুব ভালো লাগবে এগুলো। দেখো
খেতে কিন্তু খুব সুন্দর। আর মোচার ঘন্টটা কালকে বানাবো, আজকে করলাম না, এত কিছু করছি। ও কাল শনিবার, কালকেও হবে না, সেই রোববারে হবে। দেখো ওটা সুন্দর ভাজা হয়েছে, দেখো এগুলো আমি এইভাবেই করে নিলাম, গোল গোল করেও করা যায় বা চৌকোভাবেও করা যায়। আমি একটু চেপে চেপে করলাম, কারণ মোচাটা হলো যেহেতু ভাপাইনি, একদম মোচাটা একদম কাঁচাটা দিয়েই করে দিয়েছি। সব তোমাদের তো সব দেখালামই কীভাবে মাখলাম, কী কী দিলাম। আবার ওটা ওই মোচাটা আবার এমনি বেসনের মধ্যে চুবিয়েও ভাজা যায়, চুবিয়ে ছাঁকা তেলে ভেজে নেওয়া যায়। আমি তা করিনি, আমি এইভাবেই করলাম। দেখো খুব সুন্দর হয়েছে। আবার নামিয়ে নেবো, নামিয়ে গরম গরম খাবো ডাল দিয়ে। আহা দারুণ লাগবে। আর একটু রেখে দিয়েছি, বিকেলবেলা বলেছি মেয়েকে যদি খায় তো ভাজবে। এ দেখো আমার বর এসে গেছে খেতে, এই যে বসে গেছে। আজকের খাওয়াটা দেখো, হেভি হেভি। বলো তো এটা কি? শান্তিপ্রিয়। এটা কি? ভাজা, কোনো পাতা শাকের ডাল ফাল দিয়ে বড়া হবে না। বলো খোলা খোলা কোনো পটলের। যাও, এটা মোচার যে ভেতরটা থাকে যে ছোটটা, ওটা কুচিয়ে, হ্যাঁ ওটা দিয়ে করেছি। আর ওই পটল ভাজা, বেগুন ভাজা, হ্যাঁ ডাল, আর এই যে ডিম খাচ্ছে। ডিম লাগবে না? না তোমার কিছুই লাগে না। চলো, খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে এবার বসেছি, টিভি দেখছি। দেখো আর মেয়েরা বিরিয়ানি নিয়ে এসছে। মেয়েরা বলতে ছোটো মেয়ে নিয়ে এসছে, বড়ো মেয়ে এই নিয়ে আসে ওই নিয়ে আসে, ও নিয়ে এসছে আজকে বিরিয়ানি। ভালোই খাওয়া দাওয়া হয়, দুই মেয়ে। আর এখানে স্যালাড আছে, ভালোই খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া হলো, ছোটো মেয়ে বিরিয়ানি এনেছিল, খেলাম, ভালোই লাগলো। পুরো ঘরোয়া, কোনো রিচ ছিল না বেশি, একদম হালকা খেলাম। আর ডিম তো করেই ছিলাম, ও আলু বিরিয়ানি এনেছিল, আর বাড়িতে তো ডিম করেছিলাম আজকে, তা ওই দিয়ে খেয়ে নিলাম। আর ভালো লাগলো খেতে। ওরাও শুতে চলে গেছে, এখন বাজে 12:10। আমার ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট।